নমস্কার। কাবেরী ডি-1 ইঞ্জিন ভারতের বিমান চালনার ইতিহাসের এক মাইলফলক। 2025 সালের সেপ্টেম্বর মাসে গোদরেজ এরোস্পেস এটি গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট জিটিআরইর কাছে হস্তান্তর করে। এটি দেশীয় কাবেরী প্রথম প্রোডাকশন স্ট্যান্ডার্ড নন আফটার বার্নিং ড্রাই সংস্করণ। দীর্ঘ কয়েক দশকের গবেষণা ও বহুবারের ব্যর্থতার পর দেশীয়ভাবে সিরিয়াল জেট ইঞ্জিন উৎপাদনের সূচনা ভারতের জন্য এক ঐতিহাসিক অর্জন। এর মাধ্যমে জটিল প্রোপালশন সিস্টেম ডিজাইন, নির্মাণ ও ব্যবহার ভারতের সক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে এবং বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা হ্রাস পেয়েছে। কাবেরী ডি-1 একটি নন আফটার বার্নিং ড্রাই টার্বোফ্যান ইঞ্জিন যার থ্রাস্ট 48 কিলোনিউটন। প্রচলিত ফাইটার জেট ইঞ্জিনের যেখানে র থ্রাস্টকে অগ্রাধিকার দেয়, সেখানে ডি-1 গুরুত্ব দেয় সহনশীলতা, নির্ভরযোগ্যতা ও জ্বালানি সাশ্রয়। এটি বিশেষভাবে পরিকল্পিত মানবিহীন প্ল্যাটফর্মগুলির জন্য, যেমন ঘাতক স্টেলথ ইউসিএভি, উচ্চতায় পর্যবেক্ষণ ড্রোন এবং মাঝারি উচ্চতায় দীর্ঘস্থায়ী ইউভি। এর প্রধান সুবিধাগুলির মধ্যে রয়েছে কম জ্বালানি খরচ, হ্রাসকৃত তাপচিহ্ন, হালকা কাঠামো এবং মডুলার নকশা, যা সহজ রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যতের আপগ্রেডকে সম্ভাব্য করে। মূল কাবেরী ইঞ্জিনের প্রায় 75% সাধারণ বৈশিষ্ট্য থাকলেও এতে ইউএসএভি নির্দিষ্ট প্রযুক্তি সংযোজন করা হয়েছে। বর্তমানে ইঞ্জিনটি যোগ্যতা ও সহনশীলতা পরীক্ষার পর্যায়ে রয়েছে। শত শত ঘন্টা চালানোর মাধ্যমে বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে এটি পরীক্ষা করা হবে এবং 2030-এর শুরুর দিকে পূর্ণাঙ্গ সার্টিফিকেশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশীয় জেট ইঞ্জিনের সিরিয়াল উৎপাদন ভারতের জন্য কৌশলগত দিক থেকে এক বড় অগ্রগতি। এটি শুধু চীনের WS-10 এবং WS-13 প্রোগ্রামের মতো প্রতিদ্বন্দ্বী প্রকল্পগুলির সঙ্গে ব্যবধান কমাচ্ছে না, বরং ভারতের সাশ্রয়ী প্রতিরক্ষা প্রযুক্তির রপ্তানিকারক হিসাবে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা উদীয়মান বাজারে প্রতিষ্ঠিত করছে। ডি-1 কর্মসূচির পেছনে রয়েছে একটি বিস্তৃত জাতীয় শিল্প সহযোগিতা। জিটিআরইর নেতৃত্বে গোদরেজ এরোস্পেস, হিন্দুস্তান এরোনটিক্যাল লিমিটেড, টাটা, ভেল ও মিধানি একসঙ্গে কাজ করছে। উৎপাদন, উপাদান উন্নয়ন ও ইন্টিগ্রেশন এই অংশীদারিত্ব শুধু ডি-1 প্রকল্প নয়, ভারতের সামগ্রিক প্রতিরক্ষা শিল্পভিত্তিক দক্ষতায় শক্তিশালী করছে। ভবিষ্যতে ডি সিরিজের নতুন সংস্করণ পরিকল্পনা করা হয়েছে, যার সম্ভাব্য ব্যবহার নৌবাহিনীর গ্যাস টারবাইন ও উন্নত সামরিক টার্বোচার্জার। ডি-2 ও ডি-3-র মতো ইঞ্জিন 2025 সালে সরবরাহ করা হবে এবং বিস্তৃত পরীক্ষার মাধ্যমে ড্রোন থেকে শুরু করে সম্ভাব্য ম্যানড ফাইটার প্ল্যাটফর্ম পর্যন্ত উপযুক্ত করে তোলা হবে। অপারেশনাল দৃষ্টিকোণ থেকে ডি-1 ভারতের মানবিহীন ব্যবস্থাগুলির অধিক নমনীয়তা ও নির্ভরযোগ্যতা প্রদান করবে। এর মডুলার নকশা দ্রুত পরিবর্তনশীল কৌশলগত প্রয়োজনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম, বিদেশি ইঞ্জিনের জটিল শর্ত ও দেরি ছাড়াই। ঘাতক ইউসিএভির মতো স্টেলথ প্ল্যাটফর্মের জন্য এটি টিকে থাকার ক্ষমতা, দীর্ঘস্থায়ী মিশনে পরিচালনা ও কম দৃশ্যমান নিশ্চিত করবে। ফলে ভারতের পর্যবেক্ষণ, সুনির্দিষ্ট হামলা ও নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার শক্তিশালী সক্ষমতা অর্জন করবে। ডি-1 কর্মসূচির মাধ্যমে দেশ শুধু প্রযুক্তি নয়, অর্থনৈতিক ও কৌশলগত সুবিধাও পাবে। দেশীয় উৎপাদনের ফলে রক্ষণাবেক্ষণ, খুচরো যন্ত্রাংশ ও আপগ্রেড জীবনচক্র ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। একসঙ্গে উচ্চ ক্ষমতার কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভারতের নির্ভরযোগ্য প্রোপালশন প্রযুক্তির সম্ভাব্য রপ্তানিকারক হিসাবে আবির্ভূত হবে। বিশেষ করে ড্রোন ও ইউসিএভির জন্য সাশ্রয়ী সমাধান খুঁজছে এমন প্রতিরক্ষা অংশীদার দেশগুলির কাছে এটি অত্যন্ত আকর্ষণীয় হবে। প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক ছাড়াও কাবেরী ডি-1 একটি প্রতীকী অর্জন। দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ হিসাবে ধরা পড়া জেট ইঞ্জিন প্রযুক্তি আয়ত্ত করা ভারতীয় বিজ্ঞান ও প্রকৌশলী সাফল্য ও দৃঢ় সংকল্পের প্রতীক। জেট ইঞ্জিনের উৎপাদনে বিমান চালনা সবচেয়ে কঠিন সাফল্যগুলির মধ্যে একটি ধাপ হয়। এক্ষেত্রে ভারতের অগ্রগতি বিশেষ করে স্পষ্ট বার্তা। দেশটি আর পিছিয়ে নেই, বরং দ্রুত ফারাক কমিয়ে আনছে। ডি-1 প্রকল্প ভবিষ্যতে কাবেরী 2.0 পঞ্চম ও ষষ্ঠ ফাইটার জেট প্রোগ্রাম, এমনকি নৌবাহিনী প্রোপালশন সিস্টেমের মতো নতুন উদ্যোগের পথে প্রশস্ত করছে। সর্বোপরি কাবেরী ডি-1 একটি ইঞ্জিন নয়, এটি একটি কৌশলগত সক্ষমতা। পরবর্তী প্রজন্মের মানবিহীন ব্যবস্থাগুলির শক্তি যোগানের পাশাপাশি এটি ভারতের প্রতিরক্ষার স্বয়ংসম্পূর্ণতা, অভিযানের ক্ষমতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার ভিত্তি স্থাপন করছে। এর সাফল্য ভারতের বিমান চালনার খাতে এক নতুন যুগের সূচনা করছে।